তো দর্শক, ধান আমরা অনেকেই রোপণ করি। ধানের পরিচর্যা মোটামুটি সবাই ভালো জানে কিভাবে কি করতে হয়। কিন্তু লাস্ট মুহূর্তে ধান যখন থোর বাইর হয়, ধানের শীষ যখন বাইর হওয়া শুরু হয়, তখন কিন্তু একটা পরিচর্যা আছে, সেটা হচ্ছে ওই মুহূর্তে ধানকে কিছু ভিটামিন দিতে হবে। যদি ভিটামিনটা ওই মুহূর্তে প্রয়োগ করা হয়, এবং এক ধরনের একটা পোকা আছে যেটা ধানের শীষ কেটে ফেলে, তখন কিন্তু ধানে আপনার চিটা হয়ে যায়। আর কিছু কিছু ধান আছে যে ভিটামিনের অভাবে আপনার এই চোষ ধান হয়, যেগুলো চিটা হিসাবে ব্যবহার করা হয়। তো ওইগুলোর ভাতও খাওয়া যায় না, ওই চাউলগুলো কিন্তু তিতা হয়। তো ওই মুহূর্তে আপনারা কি করবেন, যখন শীষ আসবে, ওই শীষ আসার মুহূর্তে আপনারা বাজারে কিন্তু কিছু ভিটামিন ওষুধ আছে। যেরকম আমি কৃষিকাজের পাশাপাশি আমি যে জিনিসটা ব্যবহার করেছি, ওটার মাঝে একটা হচ্ছে যে ফ্লোরা। ফ্লোরা একটা উন্নত মানের ভালো একটা ভিটামিন, যেটা যদি আপনি থোর আসার মুহূর্তে যদি আপনি প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার এই যে চিটা ধানগুলাই অপুষ্টিহীনতার কারণে চোষ ধান হবে, যে ধানগুলো কালো হয়ে যায়। যারা ধান চাষ করেন তারাই জানেন। আপনারা যদি ওই মুহূর্তে ওই জমিতে এই ফ্লোরা জাতের যেই ভিটামিনটা আছে, ওইটা যদি প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি ওই চিটা পাবেন না। যেগুলো ধান হবে সবগুলো পুষ্ট ধান হবে, এবং ধানগুলো খুব সুন্দর হবে। এবং এই ফ্লোরার পাশাপাশি শীষ কাটার জন্য বাজারে এক ধরনের কীটনাশক আছে, এক ধরনের পোকা আছে যে ধানের গোড়াতে থাকে। শীষটা বাড়ানোর সময় নিচে থেকে শীষটা কেটে ফেলে, তখন ওই শীষটা কিন্তু সাদা হয়ে যায়। তো দুইটা একসাথে মিক্স করে আপনি যেখান থেকে ওষুধ নেবেন, ওই ডাক্তারের পরামর্শ অনুযায়ী কত গ্রাম পানি মিক্স করে আপনি করবেন, স্প্রে করবেন। আপনার স্প্রে মেশিনে কতটুকু পানি নেয়, ওই অনুপাতে আপনি এই ফ্লোরাটা ব্যবহার করবেন। তাহলে ইনশাল্লাহ আপনি ধানের যে কাঙ্ক্ষিত ফলনটা সেটা পেয়ে যাবেন। তো যে কোনো ফসলের ক্ষেত্রে প্রথম এবং শেষে এই দুইটা সময়ে কিন্তু অনেক গুরুত্ব দিতে হয়। তো এই দুইটা জিনিস গুরুত্ব দিতে গেলে আপনাকে প্রথমে এটা যত্ন নিতে হবে, সঠিক টাইম মতন আগাছা পরিষ্কার করতে হবে, কীটনাশক দিতে হবে বিভিন্ন ধরনের পোকামাকড় দমনের জন্য, এবং সার ফসফেট যেটা দরকার সেটা দিতে হবে। আর লাস্ট মুহূর্তে, ওই মুহূর্তে কিন্তু আপনার বিভিন্ন সার টার ব্যবহার করা হয় না। তো কোচিতে কিছু কিছু কৃষক আছে, তারা ওই ফ্লোরার পরিবর্তে শুধু ইউরিয়া সার যেটা আছে, ওই সারটা যখন থোর আসে তখন অল্প পরিমাণে বিঘাতে আপনার 5 কেজি, হাইস্ট 6 কেজি, এরকম একটা সার বিঘা প্রতি আপনার সারা জমিতে ছিটিয়ে দেওয়া হয়। তখনও কিন্তু ওই ধানটা আপনার পরিপূর্ণ পুষ্টি সম্পূর্ণ হয়, এবং ধানটা কোনো চোষ ধান হবে না, ধানটা খুব ভালো হবে। তো আপনারা চাইলে এইভাবে এই ধানের লাস্ট মুহূর্তে অল্প কিছু টাকা, একটা ফ্লোরা মনে হয় ছোটো সাইজের ফ্লোরা করে মানে 100 টাকা করে বিক্রি করে, আর 5 কেজি ইউরিয়া সার 30 টাকা 28 টাকা যাই হয় কেজি, এরকম যখন বাজার মূল্য যেরকম থাকে ওইটা আপনারা প্রয়োগ করবেন। তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনি সারা সিজনে যত পরিশ্রম করছেন, ওই পরিশ্রমের ফসলটা কিন্তু আপনি মিষ্টি পাবেন। তাই আসুন আমরা সবাই মিলে ওই ফসলটা ফলনের চেষ্টা করি, এবং লাস্ট মুহূর্তে ধানের এই যত্নটা যেন আমরা করতে পারি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আর এদিকে আপনার একটা জিনিস দেখাচ্ছি, এখানে আপনার এই যে ধানের জমির পাশে এখানে একটা গর্ত আছে। তো সাইড দিয়া যেই কচু আছে, মোটামুটি অনেক সুন্দর কচু শাক হয়েছে। তো শাকগুলো দেখে আমার ভালো লাগছে, অনেকেরই কিন্তু কচু শাক পছন্দ। তো কার কার পছন্দ সবাই চেষ্টা করবেন কচু শাক খাওয়ার জন্য, এটা শরীরের জন্য অনেক উপকার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। আমার চ্যানেলটা পাশে থাকবেন, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের পাশে আসবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, টাটা।